হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে। এখানে আমি 150টি প্রশ্ন উত্তরের একটা পর্ব আলোচনা করতে চলেছি, যেগুলি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বিশেষ করে গুরুত্বপূর্ণ। এছাড়াও ডব্লিউবিএসএসসি, ডব্লিউবিপি, কেপি ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইতিহাসের একটি অনবদ্য অবদান। তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব আজকের পর্বের প্রথম প্রশ্ন। তৌকিকিহীন রচনা করেন আল-বিরুনি। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থের নাম রাজতরঙ্গিনী। 3 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। 4 নম্বর, ইন্ডিকা রচনা করেন মেগাস্থেনিস। 5 নম্বর, রামচরিত গ্রন্থের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। 6 নম্বর, আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। 7 নম্বর, কলিঙ্গ লিপি খোদাই করেন সম্রাট অশোক। 8 নম্বর, মেহেরগড় সভ্যতার প্রকৃতি ছিল নগর সভ্যতা। 9 নম্বর, পরবর্তী বৈদিক যুগের একজন উচ্চশিক্ষিতা নারীর নাম। তো সঠিক উত্তরটি হবে গার্গী। দেখে নেব 10 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম সভ্যতা হল মেহেরগড় সভ্যতা। 11 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ হল মৃতের স্তূপ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম হরপ্পা সভ্যতার খনন কার্য পরিচালনা করেন। তো সঠিক উত্তরটি হবে দয়ারাম সাহানি। 13 নম্বর প্রশ্ন, হস্তকুটার সংস্কৃতির যুগ বলা হয়। সঠিক উত্তরটি হবে প্রাচীন প্রস্তর যুগকে। 14 নম্বর প্রশ্ন, বুদ্ধের গৃহত্যাগকে বলা হয় মহাপরিনির্বাণ। 15 নম্বর, মহাবীর দেহত্যাগ করেন। তো সঠিক উত্তরটি হবে পাবা নগরীতে। 16 নম্বর, জৈন ধর্মের প্রবর্তক ছিলেন। তো সঠিক উত্তরটি হবে মহাবীর। দেখে নেব 17 নম্বর প্রশ্ন, ত্রিপিটক কোন ভাষায় রচিত? তো সঠিক উত্তরটি হবে পালি ভাষায় রচিত। 18 নম্বর কোশ্চেন, বেদের অপর নাম হলো শ্রুতি। 19 নম্বর, উপনিষদ হলো বেদের শেষ ভাগ। দেখে নেব 20 নম্বর প্রশ্ন, দিগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন। তো সঠিক উত্তরটি হবে ইন্দ্র। 21 নম্বর, সিন্ধুবাসীদের পরিচয় ছিল না। তো সঠিক উত্তরটি হবে ঘোড়ার সঙ্গে। 22 নম্বর প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির লেখক। তো সঠিক উত্তরটি হবে প্লিনি। 23 নম্বর প্রশ্ন, অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। দেখে নেব 24 নম্বর প্রশ্ন, ধননন্দ ছিলেন নন্দ বংশের শেষ রাজা। 25 নম্বর, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। তো সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। 26 নম্বর প্রশ্ন, বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি দেন। তো সঠিক উত্তরটি হবে গ্রিকরা। দেখে নেব 27 নম্বর প্রশ্ন, শকাব্দ প্রচলন করেন। তো সঠিক উত্তরটি হবে কনিষ্ক। 28 নম্বর কোশ্চেন, সম্রাট কনিষ্কের সভাপতি ছিলেন। তো সঠিক উত্তরটি হবে অর্শ ঘোষ। দেখে নেব 29 নম্বর প্রশ্ন, গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন। তো সঠিক উত্তরটি হবে শ্রীগুপ্ত। পরবর্তী কোশ্চেন 30 নম্বর, রাজা সমুদ্রগুপ্তের কীর্তিকাহিনী জানা যায়। তো সঠিক উত্তরটি হবে এলাহাবাদ প্রশস্তি থেকে। 31 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অশোক বলা হয়। তো সঠিক উত্তরটি হবে কনিষ্ককে। 32 নম্বর প্রশ্ন, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন অশোক। 33 নম্বর, কুষাণরা ছিল ইউচি জাতির শাখা। দেখে নেব 34 নম্বর প্রশ্ন, কথাশরিত সাগর গ্রন্থের রচয়িতা হলেন সোমদেব ভট্ট। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব 35 নম্বর কোশ্চেন, পঞ্চতত্ত্বের রচয়িতা ছিলেন বিষ্ণু শর্মা। 36 নম্বর, গুপ্ত যুগে একজন বিজ্ঞানী হলেন আর্যভট্ট। 37 নম্বর প্রশ্ন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের নেপোলিয়ান বলা হয়। তো সঠিক উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে। দেখে নেব 38 নম্বর প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তর উপাধি ছিল। তো সঠিক উত্তরটি হবে সকারি।
39 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটিলা বলা হয়? সঠিক উত্তরটি হবে মিহিরকুলকে। দেখে নেব 40 নম্বর কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 41 নম্বর প্রশ্ন, কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন। দেখে নেব 42 নম্বর কোশ্চেন, দান সাগর ও অদ্ভুত সাগর এর রচয়িতা ছিলেন? সঠিক উত্তরটি হবে বল্লাল সেন। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী 43 নম্বর, চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন? তো সঠিক উত্তরটি হবে প্রথম রাজেন্দ্র চোল। দেখে নেব 44 নম্বর প্রশ্ন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা? দন্তি দুর্গ। 45 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তরটি হবে 17 বার। 46 নম্বর, তরাইনের প্রথম যুদ্ধে পরাজিত হন মোহাম্মদ ঘোরি। দেখে নেব 47 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। 48 নম্বর কোশ্চেন, দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন? কুতুবউদ্দিন আইবক। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব 49 নম্বর প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তরটি হবে জালালউদ্দিন ফিরোজ শাহ খলজি। 50 নম্বর কোশ্চেন, লোধি বংশের শেষ সুলতান? ইব্রাহিম লোধি। 51 নম্বর, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন? তো সঠিক উত্তরটি হবে শের শাহ। 52 নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে 1526 খ্রিস্টাব্দে। দেখে নেব 53 নম্বর কোশ্চেন, মানসবদারি প্রথা প্রচলন করেন? তো সঠিক উত্তরটি হবে সম্রাট আকবর। 54 নম্বর কোশ্চেন, পাট্টা ও কবুলিয়ত চালু করেন? তো সঠিক উত্তরটি হবে শের শাহ। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 55 নম্বর কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে 1576 খ্রিস্টাব্দ। 56 নম্বর, আকবরনামা গ্রন্থের রচয়িতা হলেন আবুল ফজল। 57 নম্বর কোশ্চেন, মানসব কথাটির অর্থ হলো পদমর্যাদা। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব 58 নম্বর কোশ্চেন, হুমায়ুন নামা রচনা করেন? তো সঠিক উত্তরটি হবে বাবরের কন্যা গুলবদন বেগম। দেখে নেব 39 নম্বর কোশ্চেন, নবম শিখ গুরু ছিলেন? তো সঠিক উত্তরটি হবে তেগ বাহাদুর। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই রিলেটেড আরও একটি কোশ্চেন যেটা পরীক্ষায় বারবার এসে থাকেন, সেটা হচ্ছে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে মুঘল সম্রাট আওরঙ্গজেব। দেখে নেব পরবর্তী 60 নম্বর কোশ্চেন, মহাবিভাষা গ্রন্থের রচয়িতা হলেন? তো সঠিক উত্তরটি হবে বসুমিত্র। 61 নম্বর কোশ্চেন, ফতেপুর সিক্রি নির্মাণ করেন? তো সঠিক উত্তরটি হবে আকবর। 62 নম্বর, শিখ শব্দের অর্থ হলো শিষ্য বা পবিত্র। 63 নম্বর কোশ্চেন, আলাই দরওয়াজা নির্মাণ করেন? তো সঠিক উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। তো এই রিলেটেড আরও একটি প্রশ্ন, যে রেশনিং ব্যবস্থা কে প্রচলন করেন? তো সেটিরও উত্তর হবে আলাউদ্দিন খলজি। দেখে নেব 64 নম্বর কোশ্চেন, গীতগোবিন্দ রচনা করেন? তো সঠিক উত্তরটি হবে জয়দেব। 65 নম্বর কোশ্চেন, হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। দেখে নেব 66 নম্বর কোশ্চেন, মনসামঙ্গল কাব্যের রচয়িতা হলেন বিজয় গুপ্ত। 67 নম্বর, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ। 68 নম্বর কোশ্চেন, পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। 69 নম্বর, বাংলার প্রথম গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। 70 নম্বর কোশ্চেন, আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তরটি হবে 1738 খ্রিস্টাব্দে। দেখে নেব 71 নম্বর কোশ্চেন, বক্সারের যুদ্ধ হয়? তো সঠিক উত্তরটি হবে 1764 খ্রিস্টাব্দে। এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখে নেব 72 নম্বর কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সর্বপ্রথম গভর্নর জেনারেল ছিলেন? তো সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। 73 নম্বর কোশ্চেন, ভারতের শেষ ভাইসরয় ছিলেন? তো সঠিক উত্তরটি হবে লর্ড মাউন্টব্যাটে। 74 নম্বর কোশ্চেন, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা হলেন?
মোহাম্মদ ঘুরি। 75 নম্বর কোশ্চেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হলেন উইলিয়াম জোন্স। দেখে নেব পরবর্তী কোশ্চেন। 76 নম্বর, জাহাঙ্গীরের সৈন্য ছিল, তো সঠিক উত্তরটি হবে লাহোরে। 77 নম্বর কোশ্চেন, গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ক। 78 নম্বর কোশ্চেন দেখে নেব, চন্দ্রগুপ্তের পর সিংহাসনে বসেন, তো সঠিক উত্তরটি হবে বিন্দুসার। পরবর্তী কোশ্চেন 79 নম্বর, ভারতের ইতিহাসে কুনিক নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তরটি হবে অজাতশত্রু। পরবর্তী কোশ্চেন 80 নম্বর, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, তো সঠিক উত্তরটি হবে শিম।